আজকে আমি দেখাবো 3D Studio Max সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়। অনেকে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। অলরেডি আমার এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ম্যাক্স 2014 একটা সফটওয়্যার আছে, ম্যাক্স 2021 একটা সফটওয়্যার আছে। আজকে যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করব ম্যাক্স 2014 একটা সফটওয়্যার। আমরা এমনভাবে কাজ শিখাবো, যে কোনো কাজ জানা, আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজটা শিখাই, যার কারণে আপনি যে কোনো ভার্সনে খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবো, এটা হলো জিপ ফাইল। এরকম ফোল্ডার আসলে আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। মাউসের রাইট ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। এখন একটা ফোল্ডার শো হবে, আনজিপ হচ্ছে। এখান থেকে ম্যাক্স 2014 একটা, এটা কিন্তু জিপ ফাইল। জিপ থেকে আনজিপ কিভাবে করলাম, মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, একেবারে সহজ, যে কেউ করতে পারবে এই কাজগুলো। সফটওয়্যার ইনস্টল করা আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। অলরেডি 45% কমপ্লিট হয়ে গেছে। আনজিপ হচ্ছে। যে ম্যাক্স 2014 ইনস্টল করতে পারবে সে 21টাও ইনস্টল করতে পারবে। ওকে, কমপ্লিট। আমরা এখন কোথায় যাব? জিপ ফাইলে যাব না আনজিপ ফাইলে যাব? অবশ্যই আনজিপ ফোল্ডারে যাব। ডাবল ক্লিক করবেন, এখান থেকে ম্যাক্স 2014। এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন নামে একটা অপশনই আছে, অটোডেস্ক 3D ম্যাক্স 2014 64 বিট। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে হবে, মাউসের রাইট ক্লিক করে রানে ক্লিক করলে হবে, ওপেনে ক্লিক করলে হবে। অনেকভাবে কাজ করে দেয়। আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে দেব। ওকে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি ইনস্টল নেওয়া শুরু করছে। টোটাল হলো 6.53 জিবি। তো অলরেডি 1 জিবি কমপ্লিটের কাছাকাছি, বেশি সময় লাগবে না। অল্প টাইমের ভিতরেই 3D Studio Max সফটওয়্যারটা আমরা কি করব, ইনস্টল করে দেব। 3 জিবির কাছাকাছি, 3 জিবি অলরেডি কমপ্লিটের কাছাকাছি। আর একটা ম্যাক্স সফটওয়্যারটা ইনস্টল করতে মিনিমাম আপনাকে 10-15 মিনিট সময় দিতেই হবে। আপনি জাস্ট ক্লিকের কাজ ক্লিক করবেন, অটোমেটিকভাবে সেই ইনস্টল নিয়ে নেবে। এখানে আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ, জাস্ট দেখে দেখে ক্লিকের কাজ করবেন। 4 জিবি কমপ্লিট।
আর মাত্র 42 সেকেন্ড আছে, 42 সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাবে কাজগুলো। জাস্ট আপনারা দেখে দেখে কাজগুলো করবেন। ফাইভ 5.4 জিবি কমপ্লিট, আর টোটাল আছে 6.53 জিবি। 39 সেকেন্ডের ভিতরে কি করতে হবে, কমপ্লিট হয়ে যাবে। শেষ পর্যায়ে 6.12 জিবি কমপ্লিট, শেষ পর্যায়ে অনলি 19 সেকেন্ড। ফোর সেকেন্ড, 3 সেকেন্ড, ওকে। একটা ইন্টারফেস শো করবে, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। কাজগুলো একেবারে ইজি। অটোডেস্কের একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস। অবশ্যই ইনস্টলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, আই অ্যাকসেপ্ট, তারপর নেক্সটে ক্লিক করবেন। সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন 6666969696774। আগে এফ দিবেন, কি দিবেন, এফ দিবেন, তারপর 1 দিবেন, একেবারে ইজি। নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। এই হলো কাজ। ধাপে ধাপে সে নিয়ে নেবে। অবশ্যই নেট কানেকশন রাখবেন, ধাপে ধাপে সে ইনস্টল নিয়ে নেবে। বেশি সময় লাগবে না, অল্প টাইমের ভিতরে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তারপরে সফটওয়্যারটা কীভাবে ক্র্যাক করবেন সেটা দেখাবো। আর ক্র্যাক করলে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন এই সফটওয়্যারটা। একটু অপেক্ষা করবেন, অলরেডি ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে থাক, সমস্যা নাই। ইনস্টল কিন্তু নিচ্ছে, হ্যাঁ, ইনস্টল নিচ্ছে, একটু সময় লাগবে। বিশেষ করে আপনাদের যদি ভালো ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে তবে এত সময় নেবে না। আমরা যেহেতু অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করি, যার কারণে একটু সময়টা বেশি নিতে পারে।
শেষ পর্যায়ে, আর অল্প কিছুদিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আমরা কোথায় ক্লিক করব? ফিনিশে ক্লিক করব। এভাবে চাইলে খুব সহজে আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। আমরা ম্যাক্স সফটওয়্যারটা যেহেতু ইনস্টল করছি, ইনস্টল করা শেষ, এখন ম্যাক্স সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। একেবারে আমরা কাজটা কমপ্লিট করে দেখাবো। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম এটা আসলে কাজ করে কি করে না এটা তো আমাদের দেখতে হবে। অবশ্যই অবশ্যই আমরা দেখবো এটা। এইরকম একটা ইন্টারফেস আসবে। টোটাল ভিউ হলো চারটা। একটা হলো টপ ভিউ, এটাকে টপ ভিউ বলে। এটা হলো ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। টোটাল ভিউ হলো কয়টা? চারটা। ওকে, টপ ভিউ লেখা আছে, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। আমরা দেখেন এটা ক্লোজ করে দিবেন। এটা সর্বপ্রথম রিসেট করব। ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, এখান থেকে রিসেট। রিসেট দেওয়ার পর একটা টি-পট ডিজাইন করব। এখানে টি-পট দেওয়াই আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা পার্সপেক্টিভ ভিউতে 3D দেওয়া দেখা যাবে। জাস্ট আমরা পার্সপেক্টিভ ভিউতে ক্লিক করব, ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট। এখন আমরা এটা মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে সেগমেন্ট বাড়ায় দিব। দেখেন এটা ভেঙে ভেঙে যাচ্ছে, তো অবশ্যই সেগমেন্টটা বাড়ায় দিবেন। ওকে, এখন আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি মেজেন্টা কালার দিতে পারেন। ওকে, এখন এখান থেকে রিয়েলিস্টিক থেকে শেডেড। এখন এই ফাইলটা অলরেডি কাজ করা যাচ্ছে। একটা যদি আমরা কলাম তৈরি করি, যে একটা কলাম তৈরি করব, তাও তৈরি করা সম্ভব। এখান থেকে এখানে কলামের একদিকে 15 ইঞ্চি, কত দিবেন? 15 ইঞ্চি। আর একদিকেও 20 ইঞ্চি হাইটটা দিবেন। কলামের হাইট আমরা জানি 120 ইঞ্চি, 10 ফিট 120। কলামও তৈরি করা সম্ভব। এখন এই ফাইলটা সেভ দিব। কন্ট্রোল এস দিবেন। কি দিবেন? কন্ট্রোল এস অথবা সেভ। আপনি এখান থেকে কন্ট্রোল এস দিলেও কি হবে? সেভ হবে। কন্ট্রোল এস, এরকম একটা ইন্টারফেস। জাস্ট ক্লিক করবেন, নাম দিবেন। আমি আমার নামে দিচ্ছি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ম্যাক্স। জাস্ট সেভ দিবেন। দেখেন কি নামে সেভ হয়েছে? ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ম্যাক্স নামে। আশা করি এভাবে চাইলে খুব সহজে ইনস্টল করতে পারবেন, পাশাপাশি কাজও করতে পারবেন।